ভাই ভাই আলমগীর ভাই আমার ভাই, তোর ভাবির অবস্থা খুবই খারাপ। আমার 50,000 টাকা দে না। আইসে আমার 50,000 টাকা দাও। ভাই তুই আমার চোর মারতে পারলি। প্রবাস থেকে আইসে এখনো বাসা দাঁড়াইতে পারলাম না, এখনই তোমার টাকা লাগবো। টাকা চাওয়ার লাগে চলে আইসো। ভাই তুই আমার যত অপমান করবি কর, তাও 50,000 টাকা দে, নইলে তোর ভাবির আমি বাঁচাইতে পারবো না। তোর বউ বাঁচবো নাকি মরবো সেটা কি আমি দেখবো রে? আরেকটা কথা মনে রাখ, হুটাট করে আমার পাশে টাকা চাইতে আসবি না। ভাই 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 তোর ভাবি পায় ধরি ভাই, তাও তুই আমার 50,000 টাকা দে, তোর ভাবিরে বাঁচাই। তুই আমার যা অপমান করার কর। ওই জানতে তুই কখনো 50,000 টাকা কামাই করে দেখছিস? যা আমার চোখের সামনে সর। ওই তুই জানোস তুই কার গায়ে হাত দিছস? তুই তোর বড় ভাইয়ের গায়ে হাত দিছস। জানিস তুই তোর বড় ভাই তোর জন্য কি করছে? তোর বিদেশ যাওয়ার জন্য দালালের টাকা দেওয়ার লাগবো, তাই ওরা জায়গা সম্পত্তি যা ছিল সব বিক্রি কইরা দালালের টাকা দিছে শুধু তোরে বিদেশ পাঠাইবে দেখা। শুধু তাই না, তোর বড় ভাই তোর জন্য কি কি করছে জানোস? তার বইয়ের বিয়ের গহনা, হাতের চুড়ি আমার কাছে বন্ধক রেখে টাকা নিছে শুধু তোরে বিদেশ পাঠাবো দেখা। আজকে তুই বিদেশ যায়া প্রতিষ্ঠিত হয়া তোর সে বড় ভাইয়ের গায়ে হাত দিলি। আর এই যে তুই যখন ছোট ছিলি না, তখন তোর ওই ভাবি তোরে কোলে পিঠে কইরা মায়ের মতো করে লালন পালন করে বড় করছে। আর আজকে যখন তোর ওই ভাবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তোর ওই ভাবির জন্য তোর ভাই টাকা চাওয়াতে তোর ভাইরে তুই থাপড় মারলি। বাহ আলমগীর বাহ, আজকে তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক টাকার মালিক হয়ে গেছো। কিন্তু একবারও কি ভেবে দেখেছো আজকে এই টাকার মালিক তুমি কোথা থেকে হয়েছো? আজকে যদি এই রনি ভাই আমার কাছ থেকে টাকা নিয়ে তোমার বিদেশে না পাঠাইতো, তখন তোমার ধন সম্পত্তিও থাকতো না, তোমার অহংকারও থাকতো না, আর এই বিশাল দালান কোটাও করতে পারতো না। শোনো আলমগীর, তুমি যে তোমার ভাইরে ধাক্কা দিয়ে ফালাই দিছো, এই মন মানসিকতাও তোমার থাকতো না। ছি, আমার ভাবতেও লজ্জা লাগে। আর এই যে রনি মিয়া, আমি তোমার কতবার বুঝাইয়া বলছি, তুমি আমার কাছ থেকে টাকা নিয়া তোমার এই কুলাঙ্গার ভাইরে বিদেশে পাঠায়ো না। তখন তুমি আমারে কি বলছিলা? যে না, আমার ছোট ভাই কখনো আমার সাথে বেইমানি করবে না। দেখছো এখন তুমি আমার কথা কাজের সাথে মিল পাইছো? কি হলো রনি সাহেব, এখন মাথা নিচে করো কা? তুমি না কইছিলা তোমার ভাই যখন বিদেশ থেকে আসবে তখন তোমার কোনো দুঃখ দুর্দশা থাকবে না, তখন তুমি বুক উঁচু করে চলবা, মাথা উঁচু করে চলবা। কোথায় গেল এখন তোমার সেই আবেগ? শোনো রনি মিয়া, আবেগে কখনো দিন চলে না। দেখছো রনি মিয়া, আজকে যদি তোমার জায়গা সম্পত্তি, তোমার বউয়ের গয়নাকারি বিক্রি কইরা তোমার ভাইরে বিদেশে না পাঠাইতা, তাহলে তোমার আজকে এই দিন দেখতে হতো না। তোমার বউ আজকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা নড়তো না। আজকে যদি টাকার অভাবে তোমার বউয়ের কিছু হয়ে যায়, এর জন্য দায়ী কে থাকবে? তুমি। ভাই তুমি আমারে মাফ করে দাও ভাই, আমি বুঝতে পারি নাই ভাই, তুমি আমারে মাফ করে দাও ভাই। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আজকে যে ভাবি কিনা আমারে সেই ছোট থেকে মায়ের আদর দিয়ে স্নেহ দিয়ে বড় করছে, আর যে ব্যক্তি কিনা তার শখের জিনিস বিক্রি করে আমারে বিদেশ পাঠাইছে, আমি কিনা সেই ব্যক্তির মৃত্যুর মুখে ঠেলে দিছি। ভাই তুমি আমারে তাড়াতাড়ি ভাবির কাছে নিয়ে যাও, ভাবির চিকিৎসার জন্য যত টাকা লাগে সব আমি দিমু। ভাই তুমি আমারে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি আইও।